বর্তমানে আমার হাসি লাগে এই ঋতব্রত তৃণমূলের ৬২টা এমএলএকে দেখে। এদের বয়স কারুর ৫৫, ৬০, ৬৫, ৭০, ৭৫, যে দুবার বহিষ্কৃত দুটো দল থেকে, যাকে লোক বালিশ চাঁটা বলে। আরে তোমাদের দলটাকে বালিশ চাঁটা তৃণমূল বলে লোক। তোমাদের একটুকুও লজ্জা করে না যে তোমরা বালিশ চাঁটা তৃণমূলের লিডারশিপের আন্ডারে তোমরা কাজ করছো? ছি, তোমরা নিজেদের ভিতরে ঝগড়া করে মরছো, বিরোধী দলের নেতা। আরে কে কার বিরোধী? সরকার সরকারের রাস্তায় চলছে। মমতার বিরোধী ঋতব্রত, ঋতব্রত বিরোধী মমতা। মহা মুশকিলে কীরকম বিরোধী? বলছে আমরা মমতাকে মানি। আরে মমতাকে মানো তো মমতাও মিটিং ডাকুক না, এদেরকে ডাকুক মিটিংয়ে, কেমন মানে আমি দেখি। মমতাও ডাকবে না, মমতারও ইগোর লড়াই। আর কর্মীরা কনফিউজ হয়ে আছে যাবে কোন দিকে। ঋতব্রত তৃণমূলও বোঝে না ওদের সঙ্গে কর্মীরা আছে কি নেই। এখন যদি ভোট হয় বিরাটভাবে হারবে, জামানত জব্দ। লড়াই কী নিয়ে করছে? দলের নাম, প্রতীক। আরে ওই দলের নাম, যেই দলকে তৃণমূল, যাকে লোক চোর, তোলাবাজ, ওই চোর তোলাবাজ, ওই নামটা নেওয়ার দরকার আছে? নতুন নাম বানাও, নতুন দল করো, নতুন প্রতীক নাও। ওই সততার প্রতীক অসৎ হয়ে গেছে, সেই সততার প্রতীক তোমাদের দরকার। নতুন প্রতীক বানাও, ওইটা নিয়ে টানাটানি। আরে দম থাকে নিজের দল করো না। মমতা নিজে বানিয়েছে, ওকে থাকতে দাও। তোমরা নিজের দল করো, দেখা যাবে কার কত দাম। এই ৬২ জনের মধ্যে একজন বলুক যে আমি ঠিক আছি। সবগুলো সব চোর, বদমাস, তোলাবাজ। একটা লোক ঠিক নেই। আমি তো কুণাল ঘোষকে আরও ভালো বলবো। সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি গালাগালি খায়, ঠিক আছে, কিন্তু একটা জিনিস তো ঠিক আছে, ইমানদারি আর বফাদারি। ইমানদারি আর বফাদারির জন্য আমি কুণাল ঘোষকে অনেক ধন্যবাদ জানাই। মমতার অতি শীঘ্র একটা মিটিং ডাকার দরকার। বলে যে আমাকে মানো, এসো, মুখে বললে হবে না, আমার মিটিংয়ে এসো, ডাকো, মিটিংয়ে ডাকো, বাই নেম চিঠি দাও এমএলএদেরকে, মিটিংয়ে ডাকো, আমাকে মানো, তোমার আমার মিটিংয়ে আসো। অভিষেককে সাইড করে ডাকো, ওদের মিটিংয়ে ডাকো। তা না, ইগো। ঋতব্রতরও জানার দরকার আছে, কর্মীরা চটি চাঁটা শুনে অভ্যস্ত হয়ে আছে। ওরা নতুন করে বালিশ চাঁটা শুনতে চায় না, ওরা চটি চাঁটাতেই অভ্যস্ত। সুতরাং কর্মীদের সাপোর্ট না পাওয়ার চান্স বেশি।